हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। সকলকে সুস্বাগতম। তো ফিফথ ক্যান্টো শ্রীমদ্ ভাগবতম থেকে ক্লাসেস চলছিল আমাদের, সেটা আমরা কন্টিনিউ করছি। তো বিল্বমঙ্গল ঠাকুর বিরচিত ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম কীর্তন করব আজকে আমরা। পুরুষোত্তম মাস আসছে খুব কাছেই, প্রত্যেক 3 বছর একবার আসে। তো এটাকে, এই যে অষ্টকম, সেটাকে বলা হয় চৌরাগ্রগণ্য পুরুষাষ্টকম। হুম তো চোরদের মধ্যে অগ্রগণ্য যে পুরুষ ভগবান, হ্যাঁ, তার গ্লোরিফিকেশন করা হয়েছে। বিল্বমঙ্গল ঠাকুর একজন গ্রেট ডিভোটি, যিনি চোখ দ্বারা যাতে, চোখের মাধ্যমে যাতে আমি বিভিন্ন এই জাগতিক বিষয়ের উপর ডিস্ট্র্যাক্ট না হয়ে যাই, সেজন্য নিজের চোখকে তিনি নষ্ট করে দিয়েছিলেন হরিভজন করার জন্য। তো বলা হচ্ছে ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম গোপাঙ্গ নানাম চ দুকুল চৌরম অনেক জন্মার্জিত পাপ চৌরম চৌরাগ্রগণ্যম পুরুষম নমামি। তো ব্রজে প্রসিদ্ধ রয়েছে এমন একটি চোর যে নবনীত, অর্থাৎ ফ্রেশলি ফর্মড বাটার, নতুনভাবে নির্মিত যে ননি সেটা চুরি করে, গোপিকাদের যে অঙ্গবস্ত্র সেটাও চুরি করে, আর কি চুরি করে, আমাদের অনেক জন্মের অর্জিত যে পাপ সেটাকেও চুরি করে নেয়। সেজন্য তিনি হচ্ছেন চৌর অগ্রগণ্য পুরুষ, যিনি সব কিছু চুরি করে নেন। তো তার চুরির হিসাব দিয়েছেন এখানে বিল্বমঙ্গল ঠাকুর। শ্রী রাধিকায়া হৃদয়স্য চৌরম নবাম্বুদশ্যাম অলকান্তি চৌরম পদাশ্রিতানাম চ সমস্ত চৌরম চৌরাগ্রগণ্যম পুরুষম নমামি। রাধিকার হৃদয় চুরি করেছেন, নবাম্বুদ শ্যামল যে মেঘ, তার রংটা চুরি করে নিয়েছেন, দিয়ে নিজের গায়ে তিনি করে নিয়েছেন। যারা তার পাদাশ্রিত, যারা আশ্রিত ডিভোটি, তাদের সবকিছু তিনি চুরি করে নেন, পাপ পুণ্য যা আছে সব। চৌরাগ্রগণ্যম পুরুষম নমামি, এইরকম চৌর অগ্রগণ্য পুরুষকে আমি প্রণাম জানাই। অকিঞ্চনী কৃত্য পদাশ্রিতাম ইয়া করোতি ভিক্ষুম পথিগেহহীনম কেনাপ্যহো ভীষণ চৌর ইদৃক দৃষ্টা শ্রুতো বা না জগত্রয়পি। তো আমরা যখন ভয়েসে ছিলাম, এটা মাঝে মধ্যে গাওয়া হতো, তো আমাদের বলা হতো যে না, মানেটা বোঝার দরকার নেই, মানেটা ডেঞ্জারাস। তো এখানে লেখা আছে থার্ড স্ট্যান্জাতে, অকিঞ্চনীকৃত পদাশ্রিতাম ইয়া করোতি ভিক্ষুম পথিগেহহীনম। যে কৃষ্ণের ভক্ত হবে, কৃষ্ণ তাকে অকিঞ্চন ভিক্ষুক বানিয়ে দেয়, তার সব কিছু হরণ করে নেয়। বাট এটার গূঢ় অর্থ রয়েছে, কারণ অকিঞ্চন না হলে কৃষ্ণকে পাওয়া যায় না। নমো কিঞ্চন বিত্তায় নির্বৃত্ত গুণবৃত্তয়ে আত্মা রামায় শান্তায় কৈবল্যপতয়ে নমঃ। কুন্তী মহারানী বলছে। তো তার মানে কি সব কৃষ্ণ ভক্তই গরিব তা নয়। অম্বরীশ মহারাজ, প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ, তারা না চাইতেও সম্পদ দিয়েছেন ভগবান তাদেরকে। তাহলে এটার অর্থ কি? যে তোমার ধন সম্পদের প্রতি যে মোহ, সেইটা ভগবান দূর করে দেবে। সেইটা দূর করার জন্য যদি টেম্পোরারি তোমার কাছ থেকে ধনকে সরিয়ে নিতে হয়, সেটা ভগবান করবেন। তারপরে যখন তোমার মোহ চলে যাবে, তখন তোমাকে দেবে। হ্যাঁ, আমি বিজ্ঞ এই মূর্খে বিষয় কেন দেব, সচরণামৃত দিয়ে বিষয় ভুলাইব। তো বিষয় ভোলানোর জন্য ভগবান করতে পারেন। আমাদের যখন যেটা দরকার ভগবান সেটা করবেন, যখন ধন দেওয়া দরকার দেবেন, যখন নিয়ে নেওয়া দরকার নিয়ে নেবেন। কেউ যদি কৃষ্ণ চরণে আত্মসমর্পণ করে, তাকে চিন্তা করার বিষয় নেই। কিন্তু কেউ যদি নিজের বুদ্ধিতে চলতে চায়, তাহলে তার বিষয় আছে। এমন কেউ বলতে পারে যে না, আমি নিজের বুদ্ধিতেই চলবো, কৃষ্ণের বুদ্ধিতে কখন যে কি করবে আমি জানি না। তো সেটা খুব একটা বুদ্ধিমানের ব্যাপার কি? মহাভারত যুদ্ধে আমরা দেখতে পাই নিজের বুদ্ধিতেই চলেছিল কৌরবেরা, আর পাণ্ডবেরা চলেছিল কৃষ্ণের বুদ্ধিতে। তার পরিণতি কি হলো সেটা মাথায় রাখতে পারি আমরা, দিয়ে ডিসাইড করতে পারি যে আমি নিজের বুদ্ধিতে চলবো না কৃষ্ণ শাস্ত্র গুরু বৈষ্ণব তাদের বুদ্ধিতে চলবো। যদিও নামাপি হরত্যশেষম গিরি প্রসারণ অপি পাপ রাশিম আশ্চর্য রূপন অনুচোর ইদৃক দৃষ্টা শ্রুতো বা না মায়া কদাপি। তো এইরকম চোরের কথা আমি কখনো শুনিনি, যে শুধুমাত্র তার নাম উচ্চারণের মাধ্যমে গিরি প্রসারণ অপি পাপ রাশিন, পাপ রাশির যে পাহাড় সেটা ধ্বংস হয়ে যায়। হ্যাঁ, তো এইরকম যে চোরের কার্যকলাপ, এটা অতি আশ্চর্য। এরকম আগে আমি কোনোদিন শুনিনি। ধনম চ মানম চ তথেন্দ্রিয়ানি প্রণমশ্চ হৃত্বা মম সর্বমেব পলায়সে কুত্র ধৃপ্তোদ্য চোরা তম ভক্তি দামনাসি মায়া নিরুদ্ধা। তো ধন মান আমার সমস্ত কিছু, মানস দেহ গেহ যো কিছু মোর অর্পিলু তুয়া পদে নন্দ কিশোর, আমি সব অর্পণ করেছি, আর তুমি আমার সবকিছু চুরি করে নিয়ে এখন তুমি পালাচ্ছ কোথায়? হে চোর, পালাই আসে কুত্রা ধিত্রোদ্দা চোরা।
ত্বম ভক্তি ধামনা আসি মায়া নিরুদ্ধা। সব চুরি করে নাও, কোনো অসুবিধা নেই, কিন্তু তোমাকে আমার হৃদয়ে থাকতে হবে, তোমাকে বেঁধে রাখবো, তুমি পালাতে পারবে না। ছিনাৎসি ঘোরম যমপাশ বন্ধম ভিনাৎসি ভীমম ভবপাশ বন্ধম ছিনাৎসি সর্বস্ব সমস্ত বন্ধম নৈবাত মনোভক্ত কৃতম তু বন্ধম। তো এই যে চোর, তিনি কি করেন? শুধু আমাদেরকে যে চুরি করেন তা নয়, আমাদেরকে যমপাশ থেকে রক্ষা করেন। হ্যাঁ, আমাদেরকে ভবপাশ থেকে রক্ষা করেন। ভবপাশ মানে জড়জগতে আমরা যে বেঁধে আছি, যমপাশ মানে মৃত্যুর পর যমরাজ আমাদেরকে যে নিয়ে যায়, সেগুলোর থেকে আমাদের রক্ষা করেন। ছিনাচ্ছি সর্বস্ব সমস্ত বন্ধন, যত বন্ধন আছে এই জগতে সব ছিন্ন করে দাও। কিন্তু নৈবাত মনো ভক্ত কৃতম তু বন্ধম, তুমি তো সব বন্ধন ছিন্ন করে দাও, যমপাশ ভবপাশ ভববন্ধন। কিন্তু ভক্ত তোমাকে যে বন্ধনের দ্বারা আবদ্ধ করে রাখে, সেই বন্ধনকে তুমি সেটার থেকে বেরিয়ে আসতে নিজেই পারবে না। তুমি বাকিদের বন্ধন ছাড়াও, কিন্তু ভক্ত তোমাকে যখন বাঁধে, তখন তুমি সেটার থেকে বেরিয়ে আসতে পারবে না। দামোদর লীলাতে আমরা দেখেছি সেটা। मन मानसे तामसराशि घोरे कारागृहे दुःखमये निबद्ध लभस्व हे चौरा हरे चिराया स्वचौरा দোষো চিতমেব দণ্ডম। আমার মনের ভেতরে, আমার হৃদয়ের ভেতর অন্ধকারাচ্ছন্ন অঞ্চল, সেটা কাম ক্রোধ লোভ মদমোহ মাৎসর্য সেখানে রয়েছে, অনর্থ রয়েছে। তো সেইখানে তোমাকে রাখবো আমি, যদি আমি জানি সেটা খুব একটা ভালো জায়গা নয়। তোমাকে রাখলে সেটা যেন তোমাকে কারাগারে বন্দি করে রাখা হবে একটা অন্ধকার জায়গাতে। কিন্তু কিছু করার নেই, তুমি যেহেতু আমার সবকিছু চুরি করে নিয়েছো, সেই অপরাধের ফলস্বরূপ, শাস্তি স্বরূপ তোমাকে আমার হৃদয়রূপী যে কারাগার, সেইখানেই থাকতে হবে। এইটাই তোমার উচিত শাস্তি। লভস্ব হে চৌরা হরে চিরায় সচৌর দোষ চিতমেব দণ্ডম। নিজের চৌর্যের উচিত দণ্ড ভোগ করার জন্য তোমাকে আমার হৃদয়রূপী যে কারাগারের অন্ধকারাচ্ছন্ন অঞ্চলে ইটারনালি থাকতে হবে। কারাগৃহে বস সদা হৃদয়ে মদিয়ে মদভক্তি পাশ দৃঢ়বন্ধন নিশ্চল আসন। তো আমার হৃদয়ের কারাগারে তুমি সর্বদাই থাকো, আমার ভক্তি পাশ মানে ভক্তির দড়ি দিয়ে আমি তোমাকে বেঁধে সেখানে রাখবো। তম কৃষ্ণ হে প্রলয় কোটি শতান্তরেপি সর্বস্ব চৌরা হৃদয়ান নাহি মোচয়ামি। তো হে কৃষ্ণ, তুমি হচ্ছে সমস্ত মানে দুঃখ দুর্দশা থেকে রক্ষা করো তিনি সবাইকে। হুম। তো কিন্তু আমি তোমাকে ছাড়ছি না, তুমি সর্বস্ব চৌরা, তুমি সব কিছু চুরি করে নাও, কিন্তু আমার হৃদয় থেকে তোমাকে আমি মুক্তি প্রদান করব না। তো এটা হচ্ছে বিল্বমঙ্গল ঠাকুরের রচিত চৌরাগ্রগণ্য পুরুষাষ্টকম। তো এটা আমরা কীর্তন করব, দেন ইট উইল কন্টিনিউ শ্রীমদ্ ভাগবতম। श्री चौराग्रगण्य पुरुषाष्टकम की जय। গুগল মিটও দেখা যাচ্ছে, ওকে। ব্রজে প্রসিদ্ধম নবনীতচোরম গোপাঙ্গনানাং চ দুকুলচোরম। ব্রজে প্রসিদ্ধম নবনীতচোরম গোপাঙ্গনানাং চ দুকুলচোরম। अनेक जन्मार्जित पाप चोरम चोराग्रगण्यं पुरुषं नमामि। अनेक जन्मार्जित पाप चोरम चोराग्रगण्यं पुरुषं नमामि। श्रीराधिकाय हृदयस्य चोरं नवम्बुदश्यामलकान्तिचोरं। श्रीराधिकाय हृदयस्य चोरं
पादाश्रितानां च समस्तचोरं चोराग्रगण्यं पुरुषं नमामि पादाश्रितानां च समस्तचोरं चोराग्रगण्यं पुरुषं नमामि आकिञ्चनीकृत्य पादाश्रितं च करोति भिक्षुं पथिगेहहीनम् आकिञ्चनीकृत्य पादाश्रितं च करोति भिक्षुं पथिगेहहीनम् केनाप्यहो भीषणचोरैर्दृ दृष्टश्रुतो वनजगत्रयेऽपि केनाप्यहो भीषणचोरैर्दृष्टश्रुतो वनजगत्रयेऽपि यदीयनामपि हरत्यशेषं गिरिप्रसारन्नपि पापराशिं यदीयनामपि हरत्यशेषं गिरिप्रसारन्नपि पापराशिम् आश्चर्यरूपो ननु चोरैर्दृ दृष्टश्रुतो वनमाया कदापि आश्चर्यरूपो ननु चोरैर्दृ दृष्टश्रुतो वनमाया कदापि धनं च मानं च तथेन्द्रियाणि प्राणंश्चरित्वा मम सर्वमेव धनं च मानं च तथेन्द्रियाणि प्राणंश्चरित्वा मम सर्वमेव पलायसे कुत्र धृत्योद्रचोरा तं भक्तिदं नाशि मायानिरोधम् पलायसे कुत्र धृत्योद्रचोरा तं भक्तिदं नाशि मायानिरोधम् छिनत्सि घोरं जमपाशबन्धं छिनत्सि घोरं जमपाशबन्धं भिनत्सि भीमं भवपाशबन्धम् छिनत्सि सर्वस्य समस्तबन्धं नैवात्मनो भक्तकृतं तु बन्धम् छिनत्सि सर्वस्य समस्तबन्धं नैवात्मनो भक्तकृतं तु बन्धम् मन्मानसे तामसराशि घोरे कारागृहे दुःखमये निबद्ध मन्मानसे तामसराशि घोरे कारागृहे दुःखमये निबद्ध लभस्व हे चोरा हरे चिराय स्वचोरदोषोचितमेव दण्डम्
लभस्वहे चोरहरे चिराया सचोरदोषोच्चैतमे पदण्डं लभस्वहे चोरहरे चिराया सचोरदोषोचितमे पदण्डं व्रजे प्रसिद्धं नवनीतचोरं गोपाङ्गनानां च गोकुलचोरं व्रजे प्रसिद्धं नवनीतचोरं गोपाङ्गनानां च गोकुलचोरं हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे कारागृहे वश सदा हृदये मदीये मद्भक्तिपाशदृढबन्धननिश्चलाशन् त्वं कृष्ण हे प्रलयकोटिशतान्तरेऽपि सर्वस्य चोरहृदया नहि मोचयामि। श्री चोराग्रगण पुरुषाष्टकम की जय। श्री बिल्ला मंगल ठाकुर की जय। निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। ওকে, তো আগের দিনের যে বিষয়বস্তু আলোচনা করেছিলাম তার উপর কুইজ হবে। চ্যাপ্টার 16 শেষ করেছিলাম আমরা আগের দিন, 5th ক্যান্টোর। Let's start with the Mangalacharan prayers first. Om Ajnanatimirandhasya Jnananjana-shalakaya Chakshurunmilitam Yena Tasmai Shri Gurave Namaha. Shri Chaitanya Manobhishtam Sthapitam Yena Bhutale Swayam Rupa Kadamahyam Dadati Padantikam Vandeham Shri Guru Shri Juta Padakamalam Shri Gurun Vaishnavamscha Shri Rupam Sagrajatam Sahagana Raghunathanvitam Tam Sajivam Sadvaitam Savadutam Parijana Sahitam Krishna Chaitanya Devam Shri Radha Krishna Padan Sahagana Lalita Shri Vishakhanvitamscha Nama Om Vishnupadaya Krishna Pristhaya Bhutale Srimate Bhaktivedanta Swami Niti Namine Namaste Saraswate Devi Gauravani Pracharine Nirvishesha Shunyavadi Paschatya Deshatarine Vanchakalpatarubhyascha Kripasindhubhya eva cha Patitanam Pavanebhyo Vaishnavebhyo Namo Namaha. Namo Mahavadanyaya Krishna Prema Pradayate Krishnaya Krishna Chaitanya Namne Gauratvishe Namaha.
पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं। हे कृष्णकरुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोऽस्तु ते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरि वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्रसुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा। तो হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা শেয়ার করছি। হোয়াটসঅ্যাপে শেয়ার করা হয়েছে। এখন ইন্ডিয়ার টাইম 9:33, সো 9:38 পর্যন্ত টাইম থাকবে। জুমে এবং গুগল মিটেও শেয়ার করা হচ্ছে লিঙ্ক। चार मिनिट 20 সেকেন্ড। কোয়েশ্চেন ইজ ভেরি ইজি, ভালো করে পড়লে সবগুলি সঠিক অ্যান্সার দেওয়া যাবে। তিন মিনিট 50 সেকেন্ড। তিন মিনিট 10 সেকেন্ড। নোটস দেখে পরীক্ষা দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। ওপেন বুক কুইজ এগুলো সবই। দু মিনিট 30 সেকেন্ড। দু মিনিট 10 সেকেন্ড।
1 মিনিট 45 সেকেন্ড, একটু ফাস্ট যারা বাকি আছেন। 1 মিনিট 30 সেকেন্ড। $59 seconds, 55, 55, 50 সেকেন্ড, 45, 40, 35, 30, 25, 20, 15, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, টাইম আপ। ওকে, এরপর আমরা বন্ধ করছি রেসপন্সেস। ওকে, রেসপন্সেস ক্লোজড। তো আমরা দেখে নেব কারা সঠিক অ্যান্সার দিয়েছেন কম সময়ে এবং সঠিক অ্যান্সারগুলি কি কি। তো প্রায় 100 জনের উপরে আছেন, কিন্তু কুইজে পার্টিসিপেট করেছেন কম জন, উইচ ইজ এক্সপেক্টেড। বহুদিন গ্যাপ মানে যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার, আর কৃষ্ণতুল্য ভাগবত না থাকা মানেই প্র্যাকটিসে নেই, সেই জন্য অনেকের কনফিডেন্স কম। ঠিক আছে, আবার ফিরে আসুন, আপনারা পার্টিসিপেট করুন। 68 রেসপন্সেস টুডে। ওকে, তো যারা কম সময়ে সঠিক অ্যান্সার দিয়েছেন তাদের আমরা দেখব। কুইজটা সকলেই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে একটা পড়াশোনা কালচারের মধ্যে থাকবেন। কালচার থেকে বেরিয়ে যাওয়াটা খুব ইজি। ঠিক আছে, এই জড়জগতে মায়া সবসময় আমাদের চাইবে এই জড়জাগতিক বিষয় নিয়ে কথা বলো, প্রজল্প করো, এইভাবে টাইমটা পাস করে দাও। কিন্তু ভাগবত নিয়ে পড়ে আছি, পড়ছি, কুইজ দিচ্ছি, একটা ব্যস্ততার মধ্যে আছি, সেটা খুব রেয়ার কন্ডিশন। এই কন্ডিশনে যত বেশি দিন থাকতে পারবো তত ভালো। হ্যাঁ, মায়া কিন্তু সবসময় চাইবে যে ওখান থেকে বেরিয়ে চলে আগে যেরকম ছিলি সেরকমভাবে আবার থাকলেই ভালো, কিন্তু সেটা করলে চলবে না, আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। যে কোনো দিন ক্লাস হতে পারে, আমরা তো জানি। তো আমি কেন আগে থেকে প্রিপেয়ার করে রাখবো না, আমি কেন লাস্ট মোমেন্টে করব? তবু আমি আগের দিনে ক্লাসটা দিয়েছিলাম। তো সবসময় অ্যাক্টিভ থাকতে হবে কৃষ্ণ কনসিয়াসনেসে, নাহলে মায়া আমাদেরকে জাপটিয়া ধরবে। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। ওকে, তো আজকে সবথেকে কম সময়ে সঠিক অ্যান্সার দিয়েছেন শ্যামা স্নেহশীলা মাতাজি। হরি বল, কনগ্রাচুলেশনস। নেক্সট শ্রীজা মাতাজি, শান্তি মাইতি মাতাজি, সিধু মাঝি প্রভু, সোমা চক্রবর্তী সাবরাগন থেকে মাতাজি, রঘুপতি পাত্র প্রভু, দেবমাল্য রায় প্রভু, সঙ্গমিত্রা মাতাজি, রত্নারানী মাতাজি, হরিপ্রাণ সুদামা প্রভু, সত্যনন্দিনী ললিতা মাতাজি, ঋতিকা মাতাজি, সমাপিকা মাতাজি, মধুমৃতা গোপিকা মাতাজি, সায়নী ব্যানার্জি মাতাজি, অদিতি মাল মাতাজি, স্নেহা ঘোষ মাতাজি, সোমা চক্রবর্তী মাতাজি, সমাপ্তি পাল মাতাজি, সোমাময়ী লক্ষ্মীপ্রিয়া মাতাজি, সব্যসাচী পাল প্রভু, সুবাহু মুরারি প্রভু, সবুজ মিদ্যা প্রভু, সৌভিক পাত্র প্রভু, সন্ধ্যা গড়াই মাতাজি, গোপীজন গোপাল প্রভু, রেশমি মাহাতো মাতাজি, শিবাশিস পান প্রভু, বৃষ্টি শনিগ্রাহী মাতাজি, পূরবী খানা মাতাজি, সুপ্রীতি হরিপদা মাতাজি। বাহ, অনেকেই 5/5 পেয়েছেন, সেটা দেখে ভালো লাগছে। মঞ্জু শেঠ মাতাজি, শ্রীমন্ত মাহাতো প্রভু,
रोहन यादव प्रभु, परम प्रिय दामोदर प्रभु, मणिरूपा ललिता माताजी, सुमित्रा सूत्रधर माताजी, तियाश घोष माताजी, स्वामी पाटुंग माताजी, सुचित्रा माहातो माताजी, मुक्ता माताजी, नंदिता दास माताजी, রিমা মাতাজি, একটু ফুল নেম লিখলে সুবিধা হয়, বেশি টাইম লাগবে না। সুতপা কর্মকার মাতাজি, করুণাময়ী সুশীলা মাতাজি, রেখাশীল মাতাজি, ওয়াও আজকে তো রেকর্ড 45+। চম্পারূপা চিত্রা মাতাজি, বুলেট কৈবর্ত প্রভু, নেহা রায় মাতাজি, নিত্যকিশোরী মায় প্রভু, সুপ্রিয়া আসো মাতাজি, রিন্টু ব্যানার্জি প্রভু। 53 ক্যান্ডিডেটস, হরি হরি বল, ভেরি গুড। ওকে, 4/5 পেয়েছেন অনেকেই, বাকি তো 5-এর সংখ্যাটাই বেশি, বাকি সংখ্যা কম। ঠিক আছে, খুব ভালো। 69 ক্যান্ডিডেটস। তো চাইব সকলে পরীক্ষা দিন, ভাগবতে নিমজ্জিত থাকুন, ভাগবত পড়ব, ভাগবত শুনবো। আর শিল প্রভুপাদ বলতেন, ডোন্ট রিড মাই বুকস, স্টাডি মাই বুকস। আর স্টাডি মানে হচ্ছে এক্সাম, এক্সাম ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ শিল প্রভুপাদের বুক স্টাডি। সেই জন্য ভক্তিশাস্ত্রী, ভক্তি বৈভব ইত্যাদির উপর গুরু মহারাজ শিল প্রভুপাদ তারা জোর দেন। সেগুলো তো পরীক্ষা কুইজ, এগুলো আমাদের শাস্ত্র যে পাঠ সেটাকে সমৃদ্ধ করে। তো সেই জন্য সকলেই যারা ভক্তিতে অগ্রগতি করতে চান অবশ্যই অংশগ্রহণ করবেন। ওকে, লেটস কন্টিনিউ। আমরা 5th ক্যান্টোতে কি অনেকদিন যেহেতু হয়নি, আমরা একটু সামারি আলোচনা করব। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। নষ্টপ্রায়েষু ভদ্রেষু নিত্যং ভাগবত সেवया। भगवती उत्तमश्लोके भक्तिर्भवति नैष्ठिकी। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। गुरवे गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। তো আমাদের এই শ্রীমদ্ ভাগবতম জার্নিতে আমরা শুরু করেছিলাম 4th and 5th ক্যান্টো। তো 4th ক্যান্টো, সেখানে ধ্রুব মহারাজের কাহিনী দেখেছি, পৃথু মহারাজের কাহিনী দেখেছি ইত্যাদি। এবং 5th ক্যান্টোতেও আমরা প্রিয়ব্রত মহারাজের কাহিনী দেখেছি, জড়ভরতের কাহিনী দেখেছি। এবং তারপরে এখন একটা ডিফিকাল্ট বিষয় নিয়ে আমরা ডিল করছি, স্ট্রাকচার অফ দ্য ইউনিভার্স বা স্থানম। তো কিছু ডিভোটিজ আমাকে বলেছেন যে প্রভু, এই 5th ক্যান্টোর শ্রীমদ্ ভাগবতম এটা খুব কঠিন হয়ে যাচ্ছে, কিছু বুঝতে পারছি না। এর থেকে চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবতী ভালো। তো সবই ভালো। আমরা আগের বার যখন হরিকথা সিরিজ করেছিলাম সামারে, রূপ সনাতন শিক্ষা করেছিলাম, পুরো শ্রীমৎ চৈতন্য চরিতামৃতে প্রায় মধ্যলীলার অনেকগুলো চ্যাপ্টার আমরা কভার করেছিলাম। তো আমি দেখলাম ভাগবত স্টারভেশন হয়ে যাচ্ছে, তো সেই জন্য ভাগবত নিয়ে এবার আলোচনা করার চেষ্টা করলাম। এখন বিষয় হচ্ছে যে এই বস্তুগুলি তো আমাদের শ্রোতব্য, না শুনে আমি যাব কোথায়? প্রভুপাদ এত কষ্ট করে লিখেছেন, রাত জেগে নিজের ঘুম স্যাক্রিফাইস করে। আমি যদি বলি যে এগুলো আমি না শুনে চলে এসেছি গোলকে, গোলকে বলবে আমার প্রিয় ভক্ত এইসব লিখেছে আর তুমি না শুনে চলে এসছো, যাও আরেকবার গিয়ে ওইগুলোকে সব পড়ে বুঝে তারপরে এসো। তো না বুঝে আমি পার পেয়ে যাবো এরকম তো ব্যাপার নয়, তাই না? আর যদি আমি বলতাম আপনাদেরকে চলে আসুন 5th ক্যান্টো পড়ে পুরো, সেটা কি খুব একটা মানে সুবিধা হতো? তার থেকে এখানে ধীরে ধীরে আমরা আলোচনা করছি 3D মডেলের মাধ্যমে, নোটস লিখিয়ে লিখিয়ে। জাস্ট আমাকে থাকতে হবে, বুঝতে হবে, সুন্দর ব্যবস্থা রয়েছে। তো এর মাধ্যমে যদি 5th ক্যান্টোটা পেরিয়ে যায় তাতে ক্ষতি কি? কঠিন টপিকটা যদি পেরিয়ে যায়, মহাপ্রভু বলছেন সবসময় সহজ টপিক নিয়ে আমি যদি থাকতে চাই তাহলে কিন্তু কৃষ্ণে আমার মতি সুদৃঢ় নাও হতে পারে। সিদ্ধান্ত বলিয়ে চিত্তে না করো অলস, ইহা হইতে কৃষ্ণ লাগি সুদৃঢ় মানুষ। এক্স্যাক্টলি মহাপ্রভু বলেছেন যে সিদ্ধান্ত কঠিন হয়ে যাচ্ছে বিষয়টা, অলস না না ওইটা নয়, একটা ভালো লীলা বলো, এইটা করতে বারণ করেছেন মহাপ্রভু। তো কলিযুগে আমাদের অস্টেরিটি বা তপস্যা বলতে কিছু আছে কি? কিছুই তপস্যা নাই। তো সামান্য এই ভাগবত পড়ে একটু কষ্ট হচ্ছে, পড়তে মনে রাখতে কষ্ট হচ্ছে, এটাই তো তপস্যা। এইটাই আমরা কৃষ্ণের জন্য করতে পারবো। এই তপস্যার ফলে, তপস্যা মানে কি, আগেকার দিনে মুনি ঋষিরা তপস্যার ফলে কি হতো, তাদের যে তপবল বা তেজ ওজ তৈরি হতো।
হ্যাঁ, এই যে দুর্বাসা মুনি অনেক তপস্যা করেছেন, যা বলেন সেটা সত্য হয়ে যায়, অভিশাপ দিয়ে দেয়। কলিযুগের মানুষের এই রকমের এবিলিটি নেই। হ্যাঁ, তো আমরা ভক্তি উন্মুখী তপস্যা করব যাতে আমাদের ভক্তির বলটা সুদৃঢ় হয়। তো সেই তপস্যাটা কি করলাম, আমি যদি আমার যেটি ভালো লাগে সেটা করলাম, তাহলে কিন্তু তপস্যা হবে না, ভক্তির উন্নতি হবে না। তাই একটু কষ্ট মাঝে মধ্যে করা ভালো। তাহলে পরে লীলাগুলোকে আমরা ভালো আস্বাদন করতে পারবো। এই যে তপস্যার ফলে আমাদের ভক্তিটা সুদৃঢ় হবে, পরে যখন লীলাগুলো শুনবো সেগুলোতেও আমরা আরো অনেক বেশি জিনিস দেখতে পাবো, যেগুলো সাধারণ অবস্থায় আমরা দেখতে পাই না। তো সেই জন্যে সিদ্ধান্ত বলিয়ে চিত্তে না করে অলস, ইহা লাগি কৃষ্ণ লাগে সুদৃঢ় মানস, ইহা হইতে কৃষ্ণ লাগে সুদৃঢ় মানস। তো প্রিয়ব্রত মহারাজের কাহিনী আমরা দেখেছি। প্রিয়ব্রত মহারাজের পর ঋষভদেবের কাহিনী দেখেছি আমরা। আমি ডিটেলসে যাব না কোনোটাই। ঋষভদেব, তার 100 পুত্র, সব থেকে বড় হচ্ছে ভরত। ভরতের আরও 9 জন ভাই ক্ষত্রিয়, 81 জন ব্রাহ্মণ পুত্র, 9 জন নবযোগেন্দ্র। এই হলো ঋষভদেবের 100 পুত্র। তাদেরকে ঋষভদেব শিক্ষা দেন। ভরত মহারাজের কাহিনী তারপর আমরা দেখেছি যে ভরত মহারাজ হরিণ শাবকের প্রতি আসক্ত হয়ে তিনি স্পিরিচুয়াল লাইফে তার অধঃপতন ঘটে এবং তিনি হরিণের দেহ প্রাপ্ত হন। পরে জড়ভরতের দেহ প্রাপ্ত হন। জড়ভরত রূপে তিনি পাগলের মতো সেজে থাকতেন। তাকে কেউ বুঝতে পারত না তিনি কত অ্যাডভান্সড। তাকে ডাকাতেরা ধরে নিয়ে চলে গেল মা কালীর সামনে বলি দেওয়ার জন্য। মা কালী মূর্তি থেকে ফেটে বেরিয়ে এসে ডাকাতদেরকে হত্যা করলেন। এই জড়ভরত রাস্তায় যাচ্ছিল, মহারাজ রঘুগুণ পালকিতে একজনের দরকার ছিল, জড়ভরতকে ডেকে নেওয়া হলো। এবং তারপরে আচ্ছা, গুগল মিটে শেয়ার হচ্ছে না। হ্যাঁ, মহারাজ রঘুগুণের যে পালকি সেটা বওয়ার জন্য জড়ভরতকে ডাকা হলো। জড়ভরত পিঁপড়েগুলোকে বাঁচিয়ে চলছিলেন, পালকিটা দুলছিল এবং তখন মহারাজ রঘুগুণ তাকে অপমান করলেন। জড়ভরত এমনিতে মুখ খোলে না, কিন্তু দেখলো যে এর কাছে মুখ খুললে লাভ আছে। এই রাজা এ যদি ভক্ত হয়ে যায়, একে দেখে অনেকে ভক্ত হবে, আর এ পাত্র বটে, এর বৈষ্ণবদের প্রতি সম্মান আছে, কিন্তু আমাকে চিনতে পারছে না বলে এভাবে অপমান করছে। তো তাকে এনলাইটেন করলেন। যদিও জড়ভরত তিনি মান অপমানের ঊর্ধ্বে, তিনি অপমান এর ইতিপূর্বে কোটিবার তিনি অপমানিত হয়েছেন, তিনি কোনো কিছু সাড়া দেননি। কিন্তু এখন অপমানিত হয়ে সাড়া দিচ্ছেন কেন, এটা নয় যে তার গায়ে লেগে গেছে, তিনি রঘুগুণের ভালোর জন্যে জবাব দিচ্ছেন। তাকে অ্যালিগরিক্যাল স্টোরি বললেন, সেটা আমরা মনে আছে সেই বাঁ দিকে 13 চ্যাপ্টার, ডান দিকে 14 চ্যাপ্টার করে বিশাল কাণ্ড হয়েছিল। তো তারপর 13-14 হয়ে গেল, অ্যান্ড 15 চ্যাপ্টারে প্রিয়ব্রত মহারাজের বাকি যে বংশধরদের কথা আলোচনা করলাম, তারপরে 16 চ্যাপ্টার স্টার্ট হয়েছে জম্বুদ্বীপের বর্ণনা। ঠিক আছে, জম্বুদ্বীপ মাঝে পুরো ভূমণ্ডলে আরও সপ্তদ্বীপ, সপ্তসাগর আছে, সেগুলো আমরা আলোচনা করেছি। জম্বুদ্বীপের মতো 9টা বর্ষ রয়েছে। নোটস রেফার করুন, আরেকবার ঝালিয়ে নিন, সব লেখা আছে। এবং ইলাব্রত বর্ষ হচ্ছে সেই জম্বুদ্বীপের একদম মাঝে, তার মাঝে সুমেরু, সেখানে অনেক বিভিন্ন ধরনের পাহাড় রয়েছে, সেখানে বাগান রয়েছে, হ্রদ রয়েছে, বিভিন্ন গাছ রয়েছে, সেগুলো স্পেশালিটি রয়েছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এবং পরিশেষে সুমেরুর ওপরে ডেমিগডদের রিক্রিয়েশন প্লেস, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। তো এই যে আমরা দেখতে পাচ্ছি জম্বুদ্বীপ আমরা দেখলাম বিভিন্ন বর্ষ, এবং তারপরে স্পেসিফিক্যালি ইলাব্রত বর্ষের বিভিন্ন গাছপালা ইত্যাদি, হ্রদ এবং কিভাবে রয়েছে, হ্যাঁ সেগুলো 3D মডেল ইত্যাদি দেখানো হয়েছিল আগে। এবং এই যে 4টা পর্বত রয়েছে, মেন পর্বত, পূর্ব দিকে মন্দার, দক্ষিণে মেরু মন্দার, সুপার্শ্ব কুমুদ। ও সরি, আমি তো ভুলে গেলাম, কুইজের অ্যান্সারগুলো আজকে আলোচনা করা হয়নি, এগুলো করতে গিয়ে মনে পড়লো। ওকে, তো হ্যাঁ, অ্যান্সারগুলো আলোচনা করি। জাম্বুনদ স্বর্ণ কোন পর্বতের নিকটে পাওয়া যায়? দক্ষিণে মেরু মন্দার রয়েছে, সেইখানে পাওয়া যায়। 92% সঠিক অ্যান্সার দিয়েছেন। শতবর্ষ বটবৃক্ষ, সে বিভিন্ন কসমেটিক্স ইত্যাদি পাওয়া যায় সেখান থেকে, চাল ডাল এমন কিছু নাই যেটা সেখান থেকে পাওয়া যায় না। তো সেটা হচ্ছে কুমুদ, উত্তরে। আচ্ছা, কোন বর্ষ হচ্ছে কর্মভূমি?
ভারতবর্ষ, বাকি সব হচ্ছে ভোগভূমি। সুমেরুতে ব্রহ্মার আবাস হচ্ছে মনোবতী, ঠিক আছে। গন্ধবতী কার আবাস? বায়ু, কারণ বায়ু গন্ধকে বহন করে, তো তার নামের সাথে সামঞ্জস্য রেখে গন্ধবতী। ওকে, তো এটা আমরা দেখেছি। এবং তারপরে মন্দার, মেরু মন্দারে সেখানে হ্রদ কি আছে, বাগান কি আছে, বৃক্ষ কি আছে, নদী কি আছে, এই চারটে ডিটেলস চারটে মাউন্টেনের জন্য আমরা দেখেছি। পূর্বে মন্দার, দক্ষিণে মেরু মন্দার, হ্যাঁ, পশ্চিমে সুপার্শ্ব এবং উত্তরে কুমুদ। এবং তারপরে ভারতবর্ষ বাদে বাকি 8টি যে বর্ষ সেটা হচ্ছে ভৌমস্বর্গ বা ভূভূমি, আর ভারতবর্ষ হলো কর্মভূমি। আর সুমেরুর উত্তরে এগুলো হচ্ছে ডেমিগডদের রিক্রিয়েশন প্লেস। তো এই পর্যন্ত আলোচনা করেছি। আজকে আমরা চ্যাপ্টার 17 অর্থাৎ গঙ্গার যে আবির্ভাব, এই জগতে আবির্ভূত হলেন গঙ্গা কিভাবে, সেটা আমরা আলোচনা করব। তো চ্যাপ্টার 17-এর শুরুতেই বর্ণনা করা হচ্ছে যে গঙ্গা কিভাবে এই জগতে আবির্ভূত হলেন। তো সেটা আমরা জানি যে গঙ্গার উৎপত্তি কিভাবে হয় না, গঙ্গার উৎপত্তি হচ্ছে, তার সূত্রপাত হয় বামন দেবের সাথে বলি মহারাজের যে লীলা, সেখান থেকে। বামন দেব তিনি ছদ্মবেশে এলেন বলি মহারাজের কাছে। তো তারও আগে আমরা যদি দেখি, এটা আমরা সম্ভবত 8 ক্যান্টোতে পাবো, 8th ক্যান্টো। কারণ বামন দেব হচ্ছেন একজন মন্বন্তর অবতার। হুম, এই মন্বন্তরে, আমরা যে মন্বন্তরে আছি, বৈবস্বত মনু, সেই সপ্তম মনুর শাসনকালে সেইখানে মন্বন্তর অবতার হচ্ছেন বামন দেব। তো তিনি আবির্ভূত হচ্ছেন এবং সেই জন্য এটা 8th ক্যান্টোতে রয়েছে। কারণ 8th ক্যান্টো টপিক হচ্ছে মন্বন্তরে শানুকথা নিরোধ মুক্তির আশ্রয়া। 8th ক্যান্টো হচ্ছে মন্বন্তর। তো অ্যাকচুয়ালি এই যে কাশ্যপের স্ত্রী দিতি এবং অদিতি, হুম, তো অদিতির পুত্র হচ্ছে, অদিতি এবং কাশ্যপের পুত্র হচ্ছে বামন। তো এই দেবতা এবং অসুরদের মধ্যে যুদ্ধ চলতেই থাকে। মাঝে মধ্যে দেবতারা পাওয়ারফুল হয়, মাঝে মধ্যে অসুরেরা পাওয়ারফুল হয়ে যায় কিছু কিছু মিস্টেকের জন্য। একবার ইন্দ্র, তিনি কখনো তার গুরু, দেবগুরু বৃহস্পতিকে অবমাননা করেছেন, সেই কারণে তারা দুর্বল হয়ে যাচ্ছেন। কখনো দুর্বাসা একটা মালা দিলেন ইন্দ্রকে, হ্যাঁ, সেই মালাটা ইন্দ্র কি করলেন, তার ঐরাবতকে এই মালার গায়ে করে পিষে ছিঁড়ে ফেলে দিল। আর সেটার ফলে দুর্বাসা মুনি অভিশাপ দিয়ে দিলেন, ইন্দ্র সহ সমস্ত দেবতারা দুর্বল হয়ে গেল। এবং বিভিন্ন ওকেশন আমরা দেখি যে দেবতারা মাঝে মধ্যে দুর্বল হয়ে যায়। হ্যাঁ, আর এদিকে বলি মহারাজ, তারা তাদের যে গুরু, অসুরদের গুরু শুক্রাচার্য, তাদের প্রতি খুব ফেথফুল। তো তারা গুরুকে ভালো করে মানে সম্মান দেন, এবং ডেমিগডরা মাঝে মধ্যে যদি গুরু বা ব্রাহ্মণের প্রতি অপরাধ করে তখন তারা দুর্বল হয়ে যায়। সেই সুযোগ নিয়ে তখন অসুরেরা স্বর্গরাজ্য আক্রমণ করে। তারা খবর পেয়ে যায় ওই ইন্দ্রের একটা গুরু অপরাধ হয়েছে, চলো স্বর্গরাজ্য আক্রমণ করি, এই সময় উইক আছে। তো তারা স্বর্গরাজ্য আক্রমণ করে, এদেরকে হাঁটিয়ে দেয় স্বর্গরাজ্য থেকে। তো তখন এদের যে মাতা, দেবতাদের মাতা অদিতি, তিনি কাশ্যপের কাছে প্রার্থনা করেছেন যে আমার এই পুত্রদের, এরা যে মানে স্বর্গরাজ্য থেকে বঞ্চিত হয়েছে, এদের কি হবে। তো বলছে, হে স্বামী, আপনি তো জানেন যে দুজনেই আপনার পুত্র, দৈত্যরাও আপনার পুত্র আর দেবতারাও পুত্র, কিন্তু আপনি তো ভালো করে জানেন যে কারা ভালো পুত্র, কারা এই জগৎকে রক্ষা করছে ভগবান বিষ্ণুর কথা অনুযায়ী। তো যদি আপনি এরকম নিশ্চুপ থাকেন পিতা হয়ে, কি করে হবে। হ্যাঁ, তো আমি বেশি কিছু বলছি না, তারা যাতে তাদের স্বর্গরাজ্য ফিরে পায়, তারা যেরকম কাজ করেছিল সেটা যেন ফিরে পায়। তো তখন কাশ্যপ বললেন, দেখো এটাতে আমি আর কি করব, তুমি পয়ব্রত অনুশীলন করো। 12 দিন ধরে শুধু দুধ খেয়ে এবং বিষ্ণুর বিভিন্ন মন্ত্র শিখিয়ে দিলেন, সেগুলোর মাধ্যমে তুমি পয়ব্রত অনুশীলন করো। তো পয়ব্রত করলেন, ভগবান বিষ্ণু সাক্ষাৎ দর্শন দিলেন মাতা অদিতিকে, এবং তিনি বললেন যে হে মাতা, আমি আবার তোমার গর্ভে আসব। প্রিভিয়াসলি মানে যেহেতু অদিতি ভগবানের মাতা হচ্ছেন, তো ভগবানের যে অরিজিনাল মাতা যশোদা, দেবকী, তাদের অংশ রয়েছে তার মধ্যে। তো বলছেন, আমি পূর্বে কৃষ্ণগর্ভা রূপে এসেছি, হ্যাঁ, এখন আমি বামন রূপে আসছি। তো এইভাবে বিভিন্ন অবতার নিয়েছি।
বিভিন্ন অবতারে আমি তোমার গর্ভে আসি, এই অবতারও বামন রূপে আমি তোমার গর্ভে আসব এবং আমি দেবতাদেরকে সাহায্য করব। তো যেহেতু অদিতির গর্ভে বামনদেব এসেছিলেন এবং অদিতি তিনি হচ্ছেন ইন্দ্র আদি বাকি সমস্ত যে ডেমিগড তাদের মাতা, তো সেই জন্যে এই বামনদেবকে বলা হয় ইন্দ্রের ভাই, বা তার আরেকটা নাম হচ্ছে উপেন্দ্র। বামনদেবের আরেকটা নাম হচ্ছে উপেন্দ্র। তো জন্ম হতেই, যখন জন্ম হলো বামনদেবের, তিনি ডোয়ার্ফ বেশে জন্মগ্রহণ করলেন। সঙ্গে সঙ্গে তিনি সন্ন্যাসীর বেশ ধারণ করলেন, ছত্র দণ্ড কমণ্ডলু, হুম, তারপর মৃগচর্ম ইত্যাদি পড়লেন। বিভিন্ন ডেমিগডরা তাকে বিভিন্ন ধরনের গিফট দিলেন। তে বললেন আমি সঙ্গে সঙ্গে কাজে বেরিয়ে পড়ছি, আমি বলি মহারাজের কাছে যাচ্ছি। বলি মহারাজ যেহেতু অসুরদের রাজা, তো তাকে দেখি কিভাবে দমন করা যায়। তো আহ, বলিরে ছলিতে প্রভু হইলা বামন। তো এবার বলি মহারাজকে ছলনার মাধ্যমে তিনি দমন করবেন। বিভিন্ন অবতারে তিনি বিভিন্ন লীলা করেছেন। কখনো যেমন হিরণ্যাক্ষকে বরাহদেব চড় মারার মাধ্যমে মেরে দিলেন, হিরণ্যকশিপুকে নখের মাধ্যমে মেরে দিলেন। ঠিক আছে, তো এইখানে ভগবান ভাবলেন যে মারামারি করব না, ছলনা করবো, ছলনার মাধ্যমে আমি দমন করে দেবো। তো এটা হচ্ছে ভগবানের বিভিন্ন লীলা। তো এলেন বলি মহারাজের কাছে, দিয়ে বামনদেব বললেন 3 পদক্ষেপ জমি চাই আমার, দান করবেন। যজ্ঞ করেছিলেন বলি মহারাজ সেই সময়, যজ্ঞ থেকে উঠে তিনি বললেন ব্রাহ্মণ এসেছেন, পা ধুইয়ে দিই। এদিকে শুক্রাচার্য বলছে এই বলি সাবধান, ও কিন্তু বামন নয়, ও ভগবান বিষ্ণু, তোমাকে ছলনা করে তোমার সব কিছু নিয়ে নেবে। আর শুক্রাচার্যের এত সমস্যা কেন হচ্ছে, কারণ সে জানছে যদি বলি ভিখারি হয়ে যায় তাহলে আমিও ভিখারি হয়ে যাব। আমি তো ওর কাছ থেকেই বিভিন্ন ধন সম্পদ প্রাপ্ত হই, তো আমারও সোর্স অফ ইনকাম সেটা চলে যাবে। তো তখন বলি মহারাজ তিনি কিন্তু উপেক্ষা করলেন তার গুরুদেবকে। তো এইটা বলি মহারাজ শিক্ষা দিচ্ছেন। বলি মহারাজ প্রহ্লাদ মহারাজের বংশধর, শুদ্ধ ভক্ত, যে যদি কেউ তোমাকে ভগবানের চরণ আত্মসমর্পণ করা থেকে প্রতিরোধ করে তাহলে তুমি সেই গুরুকে বর্জন করতে পারো। তো বলি মহারাজ বললেন না, আমি তো দান দেবই, এটা আমার ধর্ম। আর যদি ভগবান বিষ্ণু এসছেন তাহলে তো আরও ভালো কথা, তাহলে তো আরও বেশি করে দান দেব। তো এইভাবে তিনি দান দিতে মনস্থ করলেন। এ বললেন বলুন ব্রাহ্মণ আপনি কি দান চান। বলছেন আমি 3 পদক্ষেপ জমি চাই। তো বলি মহারাজের উপহাস করলো, 3 পদক্ষেপ জমি? তো বললো যে আপনি ছোট, আপনার এই বুদ্ধিটাও মনে হয় আপনার মতোই ছোট, আপনি রাজার কাছে এসে মাত্র 3 পদক্ষেপ জমি চাইছেন। এখন এখন বামনদেব সহ্য করছে, বলছে একটু পরে তুমি দেখতে পাবে কার বুদ্ধি কীরকম। হ্যাঁ, তো বলছেন আমার কাছে চাইলে আমি তোমাকে একটা পুরো গ্রহ লোক দিয়ে দিতে পারি, প্ল্যানেটারি সিস্টেম দিয়ে দিতে পারি, তুমি 3 পদক্ষেপ জমি চাইছো। তো বামনদেব বলছে দেখো আমরা ব্রাহ্মণ, আমাদেরকে কমে সন্তুষ্ট থাকতে হয়, বেশি নিয়ে কি করব। বেশির তো কোনো শেষ নাই, তুমি আমাকে গ্রহলোক দিলে আমি তারপর ব্রহ্মাণ্ড চাইবো, ব্রহ্মাণ্ড চাইলে তারপর আমি পুরো সৃষ্টি চাইবো, তো লোভের তো কোনো শেষ নাই, তাই যতটুকু আমার দরকার ততটুকু দিলেই হলো। তো বলছে ঠিক আছে, আর কি করা যাবে, তুমি যখন সেটাই চাইছো তাই দেবো। তারপরে তিনি তার নিজের রূপ প্রকাশ করলেন, ত্রিবিক্রম হয়ে গেলেন সেই বামন। হুম। তো সেই বামন যখন ত্রিবিক্রম হয়ে গেল, তখন 1 পদক্ষেপে সমস্ত লোয়ার প্ল্যানেটারি সিস্টেম, 1 পদক্ষেপে সমস্ত আপার প্ল্যানেটারি সিস্টেম গ্রহণ করে 3য় পদক্ষেপ বলছে কোথায় রাখবো। তখন বলি মহারাজ বুঝতে পারলেন সত্যিই বিষ্ণু ছিল, আমি অনেক বড় ভুল করেছি। তো বলছেন যে আমার 3য় পদক্ষেপটা আমার মাথার উপর রাখুন। কেউ প্রশ্ন করতে পারে যে যদি সব ব্রহ্মাণ্ডে নিয়ে নেওয়া হয়েছে তাহলে বলি মহারাজের মাথাটা কি করে বাকি থাকলো? 3য় পদক্ষেপটা উনি যে বললেন তার মাথার উপর রাখতে, এটা কি করে হয়? গোটাটাই নিয়ে নিয়েছে ব্রহ্মাণ্ডে, সেখানে ব্রহ্মাণ্ডের মধ্যে বলি মহারাজ তো পড়েন, তাদের মাথাটা বাকি আছে কি করে? লজিক্যাল কোয়েশ্চেন। তার লজিক্যাল অ্যান্সার আচার্যরা দিচ্ছেন যে ওনার আর ওন্ড, এই দুটো জিনিসের মধ্যে ডিফারেন্স আছে। বলি মহারাজ হচ্ছে সম্রাট, আর সমস্ত ব্রহ্মাণ্ডটা বা সমস্ত গ্রহলোক যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে বলি মহারাজের প্রপার্টি। তো প্রপার্টার আর প্রপার্টির মধ্যে ডিফারেন্স রয়েছে। যেমন আমার যা যা সম্পত্তি রয়েছে সেটার থেকে আমি পৃথক। তো এই দুটো পদক্ষেপে বামনদেব বলি মহারাজের সমস্ত সম্পত্তি গ্রহণ করেছিলেন, কিন্তু বলি মহারাজ তার সম্পত্তির থেকে পৃথক। ব্রহ্মাণ্ডটা বলি মহারাজের সম্পত্তি, তাই বলি মহারাজ নিজে এখনো বাকি ছিলেন। তো নিজেকে অর্পণ করে দিলেন, সেই জন্য বলি মহারাজকে বলা হয় তিনি আত্মনিবেদন নামক ভক্তির যে অঙ্গ সেইটাতে এক্সাম্পলিফাই করেছেন। হুম। জীব গোস্বামী তার হরিনামামৃত ব্যাকরণে খুব সুন্দরভাবে এই বামন এবং ত্রিবিক্রম
নিয়ে বর্ণনা করেছেন যে কিছু কিছু স্বর সেগুলো আহ, ছোট হয়, হ্রস্ব আর দীর্ঘ। আমরা ছোটবেলায় শিখেছি না, হ্রস্ব দীর্ঘ, হ্রস্ব ই দীর্ঘ ই, অ আ, হ্রস্ব উ দীর্ঘ উ। তো এইগুলো নর্মাল ব্যাকরণে হ্রস্ব মানে ছোট, দীর্ঘ মানে বড়। কিন্তু হরিনামামৃত ব্যাকরণ মানে সবকিছু হরির নাম অঙ্কিত। সেখানে তিনি বলেন বামনা ই ত্রিবিক্রমা ই, বামনা উ ত্রিবিক্রমা উ। তো এইভাবে তিনি বলেন যে কোনো বর্ণকে বর্ণস্বরূপে রাম, মানে যে কোনো বর্ণকে তিনি রাম বলেন। ই রাম, উ রাম, রি রাম। আমরা বলি ই বর্ণ, উ বর্ণ, হ্যাঁ রি বর্ণ, এগুলো বর্ণ নয়, বর্ণস্বরূপে রাম, সেগুলোকে বলি ই রাম, উ রাম ইত্যাদি। এভাবে সুন্দরভাবে এই বামনা ত্রিবিক্রমা নিয়েও বলেছেন। পূর্ব বামনা পরস ত্রিবিক্রম, মানে আগেরটি হচ্ছে বামন, পরেরটি হচ্ছে ত্রিবিক্রম। মানে ই ই যদি আমরা নিই তাহলে হ্রস্ব ই আগেরটা হচ্ছে বামন, আর দীর্ঘ ই পরেরটা হচ্ছে ত্রিবিক্রম। এনিওয়ে, তো এইভাবে বলি মহারাজকে যখন কৃপা করলেন সেই সময় যে এক পদক্ষেপে তিনি আপার প্ল্যানেটারি সিস্টেম যখন দখল করছিলেন, সেই সময় এই বামন দেবের পদধৌত যে জল সেটা ব্রহ্মাণ্ডের মধ্যে প্রবেশ করে। কারণ একটা পদক্ষেপে তিনি ওপরের গ্রহলোকগুলো যখন অধিগ্রহণ করছিলেন সেই সময় ব্রহ্মাণ্ডের যে আবরণ সেইখান পর্যন্ত তার পা পৌঁছে যায়, এবং সেটা পাটা যখন আরেকটু চাপ দেয়, আরেকটু বড় হচ্ছে, তো ব্রহ্মাণ্ডের যে শেল, ইউনিভার্সাল শেল বা তার বাইরের যে আবরণটা সেটা ফেটে যায়, সেটা ফাটল ধরে। আর ব্রহ্মাণ্ডের ঠিক বাইরেই রয়েছে কারণ সাগর, সেখান থেকে চুঁইয়ে চুঁইয়ে জল আসতে থাকে এবং বামন দেবের পদ ধৌত করে সেই জলটা এই ব্রহ্মাণ্ডে আসে। তো ব্রহ্মা সেই জলটাকে তার কমণ্ডলুতে স্টোর করেন, পরবর্তীকালে সেটা শিবজি তার জটায় ধারণ করেন। তারপরে আমরা প্রাপ্ত হয়েছি ভগীরথের কৃপাতে। তো আমরা দেখব পরবর্তীকালে সগর মহারাজ, ভাগবতম বর্ণনা আছে 9th ক্যান্টোতে সম্ভবত, সগর মহারাজের পুত্রেরা কিভাবে লর্ড কপিল, ভগবান কপিলের প্রতি অপরাধ করেছিলেন। সেই যজ্ঞের ঘোড়া খুঁজতে গিয়ে ইন্দ্র চুরি করেছিলেন অশ্বমেধ যজ্ঞের ঘোড়া, আর কপিল মুনির আশ্রমে বেঁধে রেখেছিলেন। সগর মহারাজের পুত্ররা এসে সেই ঘোড়াটাকে খুঁজে পেল কপিল মুনির আশ্রমে, ভাবলেন কপিল মুনি চুরি করেছেন। তো তার প্রতি ক্রোধ প্রদর্শন করে তাকে হত্যা করতে উদ্যত হলেন। তারা নিজেরাই ভস্মীভূত হয়ে গেলেন। তাদের বংশধর অংশুমান, দিলীপ, ভগীরথ ইত্যাদি অনেকে চেষ্টা করেছেন যে এদেরকে আবার ফিরিয়ে আনার, মানে বাঁচিয়ে দেওয়ার সগর মহারাজের এই পুত্রদেরকে। কিন্তু কিভাবে বাঁচানো যাবে না, যদি গঙ্গাকে আনা যায় এই মর্তে, গঙ্গা স্পর্শে তাদেরকে আবার ফিরিয়ে আনা যাবে। তো অনেকে চেষ্টা করেছেন, অংশুমান, দিলীপ ইত্যাদি, কিন্তু কেউ সফল হয়নি। ভগীরথ তার তপস্যার মাধ্যমে স্যাটিসফাই করলেন গঙ্গা দেবীকে। গঙ্গা দেবী বললেন ঠিক আছে আমি আসতে রাজি আছি, কিন্তু আমার দুটো কন্ডিশন রয়েছে। ফার্স্ট কন্ডিশন, আমি যদি এই তীব্র বেগে ধরাধামে যাই, তোমাদের পুরো পৃথিবীটাকে সহ নিয়ে গর্ভদুঃখ সাগরে ঢুকিয়ে দেবো। তো তাহলে তোমরা বাঁচানোর জন্য যাচ্ছ, তো পৃথিবীর সবাই মরে যাবে তো গর্ভদুঃখ সাগরে, তাহলে ওইটার কি ব্যবস্থা করবে সেটা ভাবো। আর আমার দ্বিতীয় কন্ডিশন হচ্ছে যে কলিযুগে লোকজন যদি আমার উপর তাদের পাপগুলো এসে ধুয়ে দেয়, ডাম্প করে দিয়ে চলে যায়, আমি যে পুরো পাপে পূর্ণ হয়ে যাব তার কি ব্যবস্থা আছে। তো ভগীরথ সেই দুটোর ব্যবস্থা করলেন, শিবজির সাথে কথা বলে ম্যানেজ করলেন যে এই গঙ্গার যে বেগ সেটাকে আপনি একটু হ্যান্ডেল করে নেবেন। শিবজি বললেন ঠিক আছে, নো প্রবলেম। আর সেকেন্ড কন্ডিশনের জন্য তিনি শাস্ত্র ঘেঁটে দেখে বললেন যে মাতা গঙ্গা চিন্তা নাই, বৈষ্ণবরা আসবেন। হ্যাঁ, তো বৈষ্ণবরা যখন আপনার জলে স্নান করবেন আপনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবেন। তো গঙ্গা দেবী বলেন অল রাইট, বোথ কন্ডিশন স্যাটিসফাইড, চলো। তো তিনি যাচ্ছেন ভগীরথের পিছনে পিছনে, ভগীরথ শঙ্খ বাজাতে বাজাতে যাচ্ছেন। এই নবদ্বীপের কাছে সেই জন্মুমুনির আশ্রম, কিছুদিন আগে জন্ম সপ্তমী ছিল, তো সেইখানে গিয়ে স্টপ করলেন। জন্মুমুনির কমণ্ডল ইত্যাদি সব বয়ে নিয়ে চলে গেলেন। হুম। তো জন্মুমুনি রেগে গিয়ে তাকে পান করে নিয়েছিলেন সম্পূর্ণরূপে। তারপর কান দিয়ে তিনি আবার বের করেন। তারপর থেকে গঙ্গার নাম হয়ে যায় জাহ্নবী। তো এইভাবে বিভিন্ন পাস টাইমস রয়েছে গঙ্গা দেবী কীভাবে এই জগতে এলেন। তো বামনদেব, বামনদেবের পদধৌত যে জল সেটা হচ্ছে গঙ্গা। তো ভগবানের চরণামৃত হচ্ছে বেসিক্যালি গঙ্গা। কারণ সাগরের জল
কারণদকষাই বিষ্ণু সেখানে শুয়ে থাকেন, প্লাস ভগবানের চরণামৃত। যশ শৌচ নিঃসৃত শরীর প্রবরোদকেন তীর্থেন মূর্ধন্যধিকৃতেন শিবো শিবো ভূত ধাতু মন শ্যামল শৈল নিশিষ্ট বজ্রম ধায়ে চিরম ভগবতশ্চরণারবিন্দম। তো যা শৌচ নিঃসৃত শরীর প্রবরোদকেন, ভগবান কপিল দেব তার ধ্যানম স্তুতিতে বলছেন যে এই গঙ্গার জল ভগবানের পদ ধৌত করে এই ধরাধামে অবতীর্ণ হচ্ছেন। তীর্থেনা মূর্ধন্যধিকৃতেনা শিবো শিবো ভূত, এইটাকে মাথায় ধারণ করে শিব শিব হয়েছেন ভগবানের চরণামৃতকে। শিব তার শিবত্ব পেলেন কিভাবে? শিব মানে হচ্ছে অসপিশিয়াস। শিবজি কাউকে আশীর্বাদ করবেন বা শিবজি কারোর জীবনে আসবেন তো তার জীবনটা মঙ্গলময় হয়ে যাবে। তো শিব তার শিবত্ব পেল কোথা থেকে? শিব এত অসপিশিয়াস বা মঙ্গলময় কেন হয়ে গেল? কারণ ভগবানের চরণামৃত সে তার মাথায় ধারণ করেছে। তো তীর্থেনা মূর্ধন্যধিকৃতেন শিবো শিবো ধ্যাতুর্মন শ্যামল শৈল নিশিষ্ট বজ্রম ধায়ে চিরম ভগবতশ্চরণারবিন্দম। যখনই আমরা ভগবানের এই লোটাস ফিট, বামনদেবের পদচিহ্ন বা শ্রীকৃষ্ণের পদচিহ্ন, সেটার উপর ধ্যান করি, প্রত্যেকবার একবার ভগবানের পদচিহ্ন ধ্যান করে নিলাম, ইট ইজ লাইক ধ্যান করা মাত্রই একটা বজ্র আমার উপর পড়লো। যতবার আমি ভগবানের পদচিহ্ন ধ্যান করছি, একটা বজ্র যেন আমার মাথার উপর পড়ছে, আর আমার পূর্ব জন্মের যত পাপের পাহাড় আছে সেই পাহাড়টাকে ভেঙে দিচ্ছে একটু একটু করে। হ্যাঁ, তো এটা হচ্ছে ভগবানের লোটাস ফিটকে স্মরণ করার বেনিফিটস শ্রীমদ্ ভাগবতম উল্লেখ করা হচ্ছে। তো এইভাবে গঙ্গা পরমেশ্বর ভগবানের পদধৌত হয়ে আসছে। আর ভগবানের পায়ের কালার কি? লোটাস ফিট, তার সোলের কালারটা হচ্ছে একদম স্যাফরন কালারের। তো স্যাফরন ডাস্ট পার্টিকেল সেটা গঙ্গার মধ্যে মিশে আছে। তো আমরা যদি গঙ্গার জল দেখি, জলের বিভিন্ন কালার হয়, একদম ডিপ নীল কালার হতে পারে, যমুনার কালার যেমন একটু কালচে। হ্যাঁ, গঙ্গার কালারটা দেখবো একটু ধূলি ধূসরিত বা এখানে একটু কমলা কমলা ভাব আছে। যদি অনেকে সেটা মেটেরিয়াল এক্সপ্লেনেশন হচ্ছে, অনেকে বলে কাদা আছে সেই জন্য ওই কালারটা হচ্ছে, কিন্তু স্পিরিচুয়াল এক্সপ্লেনেশন হচ্ছে যেহেতু ভগবানের পদধৌত জল সেই জন্য এর মধ্যে একটা স্যাফরন হিউ রয়েছে। হ্যাঁ, গঙ্গা আনলিমিটেড জীবের যে পাপ সেটাকে পিউরিফাই করতে পারে। গঙ্গার বিভিন্ন আরও নাম রয়েছে, বিষ্ণুপদী, জাহ্নবী, ভাগীরথী। হ্যাঁ, এবং অনেক দিন ধরে শিবজি ধারণ করেছিলেন গঙ্গাকে, হুম, তার মস্তকে। তো তারপর গঙ্গা ধ্রুবলোকে আসেন। ধ্রুব মহারাজ তিনিও গঙ্গা জলকে তার মস্তকে ধারণ করেন এবং অত্যন্ত ভক্তি সহকারে তিনি সেই গঙ্গা দেবীকে গ্লোরিফাই করেন, ধ্রুবলোকে আসেন। তারপর সপ্তর্ষি মণ্ডলে আসেন। সপ্তর্ষিরাও গঙ্গা জলকে তাদের জটাতে ধারণ করেন। হ্যাঁ, সবাই নিচ্ছে, মাথায় ঠেকাচ্ছে গঙ্গা জল। এবং তারাও বলেন, গঙ্গা দেবীকে এইভাবে প্রার্থনা করেন যে সমস্ত তপস্যার সার হচ্ছে এটা, যে তোমার দর্শন পেলাম, তোমার স্পর্শ পেলাম, ভগবানের চরণামৃত। তো তারপর সপ্তর্ষি মণ্ডল থেকে চন্দ্রগ্রহে নিয়ে যাওয়া হয়। তো এটা একটা ইন্টারেস্টিং প্রসেসে কীভাবে নিয়ে যাওয়া হয়, মানে আকাশের মধ্যে কিভাবে নদী বইবে, তাই তো। তো সেই কারণে ওই সপ্তর্ষি মণ্ডল থেকে বিভিন্ন সেলেস্টিয়াল এয়ারপ্লেন রয়েছে, সেগুলোর মাধ্যমে গঙ্গার জলকে ট্রান্সপোর্ট করা হয়। বড় বড় সেলেস্টিয়াল এয়ারপ্লেনসে ভরে ভরে গঙ্গার জলকে মুন প্ল্যানেটে, চন্দ্রলোকে ট্রান্সফার করা হয়। এবং তারপর সেখান থেকে সুমেরুর উপরে আসে ব্রহ্মার যে বাড়ি মনোবতী, সেইখানে আসে সুমেরুর মাঝে, সেখান থেকে 4টা স্ট্রিমে ভাগ হয়। ঠিক আছে, তো এই জায়গাটা আমরা লিখে নিতে পারি যে কিভাবে আসছে গঙ্গার পাথ। লেখো, নোটসে লিখতে পারো, চ্যাপ্টার 17। তো প্রথমে হচ্ছে কারণ সাগর, তার থেকে অ্যারো দেব। কারণ সাগর থেকে তারপর ধ্রুবলোকে এলো, ধ্রুবলোক থেকে সপ্তর্ষি মণ্ডল, ধ্রুবলোক, সপ্তর্ষি মণ্ডল, লিখে দিচ্ছি আমি। তো গঙ্গার গতিপথ,
প্রথমে হচ্ছে কারণ সাগর, সেখান থেকে আসছে ধ্রুবলোক, সেখান থেকে সপ্তর্ষি মণ্ডল, এবং সেইখান থেকে এইভাবে লিখতে পারি যে দিব্য বিমান দ্বারা বাহিত হয়ে এইটা আসছে চন্দ্রলোকে। এগুলো কি লিখছি? গঙ্গার গতিপথ। এই জড়জগতে আমরা কি জানি? গঙ্গোত্রীর গোমুখ গুহা থেকে। তার পিছনে কি হয়েছে জানে না, শ্রীমদ্ ভাগবত ইজ এক্সপ্লেনিং তার পিছনে কি হয়েছে। কারণ সাগর থেকে ধ্রুবলোক, সপ্তর্ষি মণ্ডল, সেখান থেকে চন্দ্রলোক, সেখান থেকে হচ্ছে সুমেরু। সুমেরুর মধ্যে স্পেসিফিক্যালি কোথায়? ব্রহ্মার মনোবতী, সেখান থেকে চারটি ভাগে বিভক্ত। ঠিক আছে, 4 ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। এই ভাগগুলো লিখে নিই। পূর্ব দিকে যাচ্ছে সীতা, মানে গঙ্গার নাম হয়ে গেল সীতা, যেটা পূর্ব দিকে বয়ে যাচ্ছে। আচ্ছা, দক্ষিণে অলকানন্দা, ওকে, অ্যান্ড পশ্চিমে বা ওয়েস্টে চক্ষু, আর উত্তরে হচ্ছে ভদ্রা। এই 4 ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। ঠিক এইভাবে এই যে ছবিটা দেখা যাচ্ছে, মাঝে গঙ্গা আসছে, ব্রহ্মপুরী মনোবতীতে প্রবেশ করছে, এবং তারপর ডান দিকে চলে যাচ্ছে সীতাতে। আচ্ছা বলো তো, তার মানে সীতা কোন, কার অ্যাবোর্ডটাকে হিট করছে এখানে? চ্যাট বক্সে লেখো। ডান দিকে সীতা কার অ্যাবোর্ডকে হিট করছে, কার মাধ্যমে? এটা এটা কার অ্যাবোর্ড? ইন্দ্রার অ্যাবোর্ড। ভেরি গুড, অমরাবতী। ঠিক আছে, তো সেইভাবে অলকানন্দা দক্ষিণে বয়ে যাচ্ছে, চক্ষু পশ্চিমে বয়ে যাচ্ছে, ভদ্রা উত্তরে বয়ে যাচ্ছে। ওকে, নেক্সট লাইভ কুইজ। একটু ভেবে বলো তো যে এইগুলোর মধ্যে কেতুমালা বর্ষের দিকে বয়ে যাবে কোনটা এই 4টের মধ্যে? কেতুমালা বর্ষের দিকে বয়ে যাবে কোনটা? ভেবে বলো। ইয়েস, ভেরি গুড, চক্ষু। কেতুমালা বর্ষ পশ্চিমে রয়েছে। আচ্ছা, ভারতবর্ষের মধ্যে দিয়ে কোন পার্টটা যেতে পারে এই গঙ্গার 4টে স্ট্রিমের মধ্যে? ভেরি গুড, অলকানন্দা। ঠিক, এই তো, তার মানে সবাই ইমাজিন করতে পারছে। তাহলে কিছুই ব্যাপার নেই, 5th ক্যান্টো।
সহজ বিষয়, একটু মনোযোগ দিলেই হবে। ওকে, তো এরপর আমরা তাহলে বাকি গতিপথটাও লিখে নিই, যে চারটে ভাগ কার কার উপর দিয়ে যাচ্ছে। পূর্ব দিকে সীতা, হ্যাঁ, সে, আচ্ছা, একটা জিনিস বলো, তোমরাই ভেবে বলো, তাহলে বুঝতে পারবে। দেখো ভালো করে লক্ষ্য করো, বাকি তিনটে স্ট্রিমে দেখা যাচ্ছে না, একটু ভালো করে ছবিটার দিকে সবাই বিকাম অ্যাটেন্টিভ। অলকানন্দা, ভদ্রা বা চক্ষুতে বোঝা যাচ্ছে না, কিন্তু সীতাতে এই দেখো ডান দিকে দেখতে পাচ্ছ একটা ছোট্ট, যে মানে সুমেরুর ওপর থেকে পড়ছে। সুমেরুটা কিরকম, আমরা আগেই বলেছিলাম, ওপরটা চওড়া আর নিচটা সরু। মানে সুমেরুর ওপর থেকে যদি কোনো জিনিস পড়ে, তাহলে ওখানে একটা মানে খাদের মতো রয়েছে, সোজা নিচে পড়ে যাবে। মানে সুমেরুর গা বেয়ে পড়বে না, কিন্তু সোজা নিচে পড়ে যাবে, কারণ সুমেরুর যে গাটা সেটা তির্যক ভাবে রয়েছে, রাইট? তো এবার ভেবে বলো যে সুমেরুর ঠিক বাইরেই যখন যদি এটা পড়ে, তাহলে সুমেরুর ঠিক বাইরেই কি রয়েছে, কার উপর পড়বে? সুমেরুর ঠিক বাইরেই কার উপর পড়বে? ইলাব্রত বর্ষের ছবিটা দেখো, দিয়ে বলো। হ্যাঁ, ইলাব্রত বর্ষের মধ্যেই পড়বে, কিন্তু কার মধ্যে না, অমরাবতী অনেক দূরে। অমরাবতীর মধ্যে নয়, অমরাবতী অনেক দূরে। অমরাবতী, আমরা মানে অমরাবতীর কথাটা পার করে বলছি, এই তো অমরাবতী, ঠিক আছে, অমরাবতীর মধ্যে দিয়ে গেল, কিন্তু তারপর এই যে স্ট্রিমটা নিচের দিকে পড়ছে, এটা কার উপর পড়বে? তো আমার বক্তব্য যেটা, যাই হোক, যে সুমেরুকে কেন্দ্র করে তার চারপাশে অনেক পর্বত রয়েছে, ঠিক আছে, সেই পর্বতগুলোর উপর পড়বে প্রথম কথা। তো এই যে জঠর, দেবকূট ডান দিকে, মন্দার, গন্ধমাধন এবং কেশরাচল। তো বেসিক্যালি এখানে যেটা স্পেসিফিক্যালি বলা হয়েছে, এমন অ্যাঙ্গেল করে, মানে সেটা ডিপেন্ড করে গঙ্গার গতির উপর। যদি স্পিডটা বেশি থাকে একদম গন্ধমাদনে গিয়ে পড়বে, স্পিডটা একটু কম থাকলে কেশরাচলে পড়বে, আরও কম থাকলে মন্দারে পড়বে, আরও কম থাকলে জঠর দেবকূটে পড়বে, ঠিক? তো গঙ্গা স্পিডটা এরকম যে ও ডাইরেক্টলি কেশরাচলের উপর পড়ে। দিস ইজ মাই পয়েন্ট, ঠিক আছে? তো সীতা ডান দিক থেকে প্রত্যেকেই কেশরাচলের উপর পড়ছে। হ্যাঁ, তো প্রথমে এটা কিভাবে যাচ্ছে, সুমেরু থেকে পড়লো কেশরাচল পর্বতে, তারপর যাচ্ছে গন্ধমাদন, মানে কেশরাচল পর্বতে ধাক্কা খেয়ে আরেকটা স্ট্রিম ওইখান থেকে বাউন্স করে যাচ্ছে গন্ধমাদনের উপর। তারপর আরো ডান দিকে ভদ্রাশ্ব, ভদ্রাশ্ব বর্ষের মধ্যে যাচ্ছে, বর্ষায় পড়বে, ভেবে বলো, কুইজ। ভদ্রাশ্ব বর্ষ পর্যন্ত পৌঁছে গেল, আরো ডান দিকে গেলে কোথায় পড়বে? ততক্ষণ আমি একটা জিনিস বের করি, তোমরা অ্যান্সার দাও। হুম, ভেরি গুড, লবণ সমুদ্রে পড়বে। বাহ, লবণ সমুদ্রে গিয়ে মিশে যায়। তো এইটা হচ্ছে গঙ্গার গতিপথ, একটা দিকের কথা বললাম, সিমিলার জিনিস চারদিকেই হচ্ছে। ওকে, আমি যা দেখাতে চাইছি সেটা হচ্ছে, এই যে এর উপরে চারটে স্ট্রিমে ভাগ হয়ে গেল সুমেরুর উপরে, তো ডান দিকের যে স্ট্রিমটা সেটা এরকম ডান দিকে যাবে,
ডান দিকে যাওয়ার পর দেখো নিচেই কেশরাচলের উপর পড়বে। কেশরাচলের উপর পড়ে আরেকবার এখান থেকে জাম্প করে আরেকটা পর্বতে পড়বে, দিয়ে এরকমভাবে ভদ্রাশ্ব বর্ষে যাচ্ছে, ফাইনালি লবণ সমুদ্রে মিশে যাচ্ছে। আচ্ছা, এটা 3D। আচ্ছা, 2D তো বুঝতে একটু সুবিধা হবে। 2D তেও বলে দিই সেম জিনিস কোথায় হচ্ছে। জম্বুদ্বীপের ছবিটা বের করো সবাই, দেখো এটা জম্বুদ্বীপের ছবি, ভালো করে বোঝো। একদম মাঝে এলো গঙ্গা, এটা টপ ভিউ দেখছি কিন্তু, ঠিক আছে? তো একদম মাঝে গঙ্গা এখানে এলো, ডান দিকে ও উত্তরে পশ্চিমে দক্ষিণে পূর্বে চারদিকে বিভক্ত হলো। তো যখন এই এজ থেকে বেরোলো ডাইরেক্টলি পড়বে কেশরাচল মাউন্টেনের উপর, তারপর পড়বে গন্ধমাদনের উপর, তারপর যাবে ভদ্রাশ্ব বর্ষে, তারপর মিশবে লবণ সমুদ্রে। সিমিলারলি দক্ষিণে অলকানন্দা কেশরাচলের উপর পড়বে, তারপর পড়বে নিষাদে, তারপর হরিবর্ষ ইত্যাদি এগুলোর মাধ্যমে যাবে, এবং পর্বত থেকে পর্বতেও জাম্প করবে কিছুটা। নিষাদ থেকে জাম্প করে হেমকূটে যাবে, হেমকূট থেকে জাম্প করে হিমালয়ে যাবে, আর কিছুটা এই বর্ষগুলোর মধ্যে দিয়েও প্রবাহিত হবে, এবং ভারতবর্ষ ফাইনালি লবণ সমুদ্র। পশ্চিমেও কেশরাচল, মাল্যবান, কেতুমাল, লবণ। উত্তরে কেশরাচল, নীল, শ্বেত, শৃঙ্গবান, কুরুবর্ষের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে লবণ সমুদ্র। সেইটা হচ্ছে গতিপথ। কেশরাচল, গন্ধমাদন, ভদ্রাশ্রয় এবং তারপরে লবণ সমুদ্র। সিমিলারলি অলকানন্দা, তার কি হচ্ছে, অলকানন্দা প্রথমে এই কেশরাচল তো বটেই, কেশরাচলের পর কেশরাচলের পর এই নিষাদ, হেমকূট, হিমালয়, নিষাদ, হেমকূট, হিমালয় এবং লবণ সমুদ্র। ফাইনালি লবণ সমুদ্র। সিমিলারলি চক্ষু চলে যাবে কেশরাচল থেকে মাল্যবান। কিছু কিছু জিনিস কিন্তু বর্ণনা নেই ভাগবতমে, একবার কেশরাচল বলেছে কিন্তু চারদিকে সিমেট্রিক, জিনিসটা আমাদের বুঝতে হবে। অন্যগুলোর ক্ষেত্রে কেশরাচল বারবার বলেনি, কিন্তু সেইভাবে আমাদের জানতে হবে। কেশরাচলের পর মাল্যবান, তারপর যাচ্ছে কেতুমাল বর্ষ, লবণ সমুদ্র। আচ্ছা, হিমালয়ের পর আরেকটা আমরা বলতে পারি ভারত বর্ষ, ভারতবর্ষের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। আচ্ছা, ভদ্রা উত্তরে, ভদ্রা যখন উত্তরে যাচ্ছে তো কেশরাচল, কেশরাচলের পর নীল পাহাড়, শ্বেত পাহাড়, সিংহবান, কুরুবর্ষ, এবং সেখান থেকে লবণ সমুদ্র। ঠিক আছে, বোঝার সুবিধার জন্য আমি এইখানে এটাও দিয়ে দিচ্ছি। জাস্ট আ মিনিট, এই ছবিটা এখানে থাকলে সুবিধা হবে।
ওকে, তো এটা হয়ে গেল গঙ্গার যে চারটি ধারা তাদের গতিপথ। এই অলকানন্দাতে একটা স্পেশাল পয়েন্ট লিখতে পারি আমরা, বাকিগুলো তো হবে একই, কিন্তু এটার ব্যাপারে লেখা আছে যে অলকানন্দাতে যদি কেউ স্নান করে তাহলে অশ্বমেধ এবং রাজসূয় যজ্ঞের ফল প্রাপ্ত হয়। সবটাই গঙ্গা, সেম বেনিফিটই হবে, বাট এটা মেনশন করা রয়েছে শ্রীমদ্ ভাগবতমে। আচ্ছা, বাকি যে 9টি বর্ষ জম্বুদ্বীপের, সেগুলোর ব্যাপারেও বর্ণনা রয়েছে। এবং লাস্ট হয়েছে প্রেয়ার্স অফ লর্ড শঙ্করসন বাই শিবা ইন ইলাব্রত বর্ষ। এতক্ষণ আমরা যেগুলো আলোচনা করলাম সেগুলো 1 থেকে 10-এর মধ্যে রয়েছে চ্যাপ্টার 17-এ। ঠিক আছে, বাকিটা আমরা পরের দিন করব। হ্যাঁ, কিন্তু এইটা আমরা লিখে নিতে পারি, এগুলো সব ডিসকাশন হলো 1 থেকে 10 শ্লোক নাম্বার। এটা উপরে লিখতে পারি অধ্যায় 17, গঙ্গার গতিপথ। এক্স্যাক্ট বেঙ্গলিতে কী নেম আছে দেখে নিচ্ছি। 5th ক্যান্টো চ্যাপ্টার 17, গঙ্গার অবতরণ। ওকে, ঠিক আছে, গঙ্গার অবতরণ 1 থেকে 10 আমরা কভার করলাম। নেক্সট আমরা দেখব যে বাকি বর্ষগুলোর সম্বন্ধে কিছু বর্ণনা রয়েছে, মানে ভৌম স্বর্গের বর্ণনা। আর ইলাব্রত বর্ষে শিবজি কি প্রেয়ার্স করেন সেটা রয়েছে এই চ্যাপ্টারে। এর পরের চ্যাপ্টারে শুরু হবে যে বাকি বর্ষগুলোতে কি কি প্রেয়ার্স হয়, কোন কোন ভগবান পূজিত হয়, এগুলো চলতে থাকবে। ঠিক আছে, তো আজকে আমরা এখানেই শেষ করছি। একটা স্মল অ্যানাউন্সমেন্ট রয়েছে যেটা আমি একটু জানিয়ে রাখতে চাই, যে যাতে আমরা বিভিন্ন সাংস্কৃতিক কোর্সেস সেগুলো স্টার্ট করতে পারি, তো সেটা ইন প্রসেস রয়েছে। তো সেটা কমপ্লিটলি অ্যাপ্রুভ হয়ে গেলে তারপর আপনারা যারা ভক্তিশাস্ত্রী ইত্যাদি কোর্সেস অলরেডি আমাদের পড়ানো হচ্ছে সেই বিষয়গুলো, সেগুলোর যে ডিগ্রি সেগুলো দিতে কোনো সমস্যা থাকবে না। ওকে, সেটা ইন প্রসেস রয়েছে, আমরা অ্যাপ্লিকেশন করেছি, দেখা যাক। ওকে, সুমিত্রা সূত্রধর মাতাজি। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। আচ্ছা, গঙ্গা যখন চলে এলো ওই ব্রহ্মাণ্ড বিমান দ্বারা বাহিত হয়ে চন্দ্রলোক সুমেরুতে প্রবেশ করলো, সুমেরুতে তখন কি যেখান থেকে মানে 4 ভাগে ভাগ হয়ে গেল, ওটা আমরা শুধু ইলাব্রত বর্ষটা যে পড়েছি ওটার মধ্যেই শুধু পাচ্ছি তো প্রভু। কেশরাচল ইলাবত, এটা শুধু ইলাবত বর্ষের মধ্যেই তো আমাদের ঢুকে গেল নিশ্চয়ই। তখন। কিন্তু লবণ সমুদ্রটা আমরা পেয়েছিলাম, সেটা আমরা যখন জম্মুদ্বীপ পড়েছিলাম তখন আমরা লবণ সমুদ্রটা পেয়েছি। লবণ সমুদ্রটা তো ইলাবর্তের বর্ষের মধ্যে পড়ছে না। না, হ্যাঁ, সেটা একটু। হ্যাঁ, তো আপনি এই ছবিটা আরেকবার আমি দেখাচ্ছি,
তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, যখন গঙ্গা এলো এই ভূলোকে, প্রথমে সুমেরুর উপরে পড়লো, ঠিক আছে। আচ্ছা দাঁড়ান, আপনার মিউট হয়ে যাচ্ছে কি? একবার রেজ হ্যান্ড করে রাখুন, ঠিক আছে, আর মিউট করবেন না। ওকে, তো প্রথমে সুমেরুর উপর পড়লো, সেটা বুঝতে পারছেন মাতাজি? হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে হরে কৃষ্ণ। পেরেছি, সুমেরুর উপরে। সুমেরুর হ্যাঁ, উপর পড়লো। এবারে সুমেরুটা হ্যাঁ, কোথায় আছে? ইলাব্রত বর্ষে। ইলাবত বস, হ্যাঁ। হ্যাঁ, তাহলে সুমেরুর উপর পড়লো, 4 ভাগে ভাগ হলো। হ্যাঁ, এবার যে কোনো একটা ভাগের কথা আমরা ধরি, ডান দিকের ভাগটা ধরুন যেটা পূর্ব দিকে যাচ্ছে, তো সুমেরুর ঠিক আচ্ছা, উপরে পড়লো, ব্রহ্মার বাড়িতে ঢুকে গেল মনোবতীতে, এবং হ্যাঁ, তারপরে ইন্দ্রের অমরাবতী হয়ে এটা পড়লো কেশরাচল মাউন্টেনে, মানে নিচে নেমে গেল, হ্যাঁ, সুমেরুর নিচে উপর নেমে থেকে গেল, নিচে নেমে গেল। নিচে কেশরাল চলে হ্যাঁ, নেমে গেল, হ্যাঁ। এবার তারপর গন্ধমাদনে পড়লো। হুম, গন্ধমাদন, গন্ধমাদনে পড়ার পর আরো ডান দিকে হ্যাঁ, এগোচ্ছে, গন্ধমাদন, ভদ্রাশ্ব বর্ষে চলে গেল। হ্যাঁ। তখন যখন ভদ্রাশ্ব বর্ষে গেল তখন কিন্তু ইলাব্রত বর্ষ ছেড়ে দিল। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, 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 হ্যাঁ, এরপর আচ্ছা, ভদ্রাশ্ব বর্ষের মধ্য দিয়ে গিয়ে লবণ সমুদ্রে পড়লো। আচ্ছা, আচ্ছা, লবণ আচ্ছা। সমুদ্রে যখন তখন পড়ে গেল তখন জম্বু দ্বীপটাকেই ছেড়ে জম্মু, দিল। আচ্ছা, বুঝতে পারছেন? জম্মুদ্বীপটাকে ছেড়ে লবণ সমুদ্রে চলে গেল, লবণ সমুদ্রে হ্যাঁ। চলে গেল, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হরে ঠিক কৃষ্ণ আছে। প্রভু। প্রভু, এত ইন্টারেস্টিং, মানে কি বলবো, পঞ্চম অধ্যায় এত আপনি একে ঝুঁকে না করালে কিচ্ছু বুঝতে পারতাম না প্রভু। এত ভালো লাগছে, কি বলবো। এটা হচ্ছে হরে কৃষ্ণ। ভাগবতম বলছে, আর্টিস্ট হতে হবে সবাইকে। মানে এত এগুলো একে ঝুঁকে না করালে বুঝতাম না প্রভু। মানে দারুণ, আপনি দারুণ। আপনি, আমি যে কেন আপনাকে মানে প্রথম থেকে পেলাম না প্রভু, এটাই আফসোস। এখন এত না না, এটা এত অলরেডি জিনিস সিনিয়ররা করেছেন, আমি জাস্ট সেটাকে বেঙ্গলিতে ট্রান্সলেট করছি। এটা গৌরাঙ্গ দর্শন প্রভু অলরেডি তার ভাগবত শুভদিনীতে সুন্দরভাবে এঁকে বুঝিয়েছেন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হরে কৃষ্ণ। ওকে, এখানে আমরা স্টপ করছি, কন্টিনিউ করব নেক্সট ক্লাস। থ্যাংক ইউ ভেরি মাচ। হরে কৃষ্ণ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव वृंद की जय। वैष्णव ठाकुर शिल प्रभुपाद की।